বন্ধুরা, এখন কথা বলবো ফুটবলে গোলাপি কার্ড নিয়ে। কোপা আমেরিকায় ফুটবলেই আসছে গোলাপি কার্ড। চালু হচ্ছে মেসিদের কোপা আমেরিকায়। কখন দেখানো হবে এই কার্ড? আন্তর্জাতিক ফুটবলের নতুন রঙের কার্ড দেখা যেতে চলেছে। কোপা আমেরিকায় চালু হচ্ছে গোলাপি কার্ড, ফলে লিওনেল মেসিদের ম্যাচে এই কার্ড দেখা যেতে পারে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, আন্তর্জাতিক ফুটবলে এখন নতুন রঙের কার্ড দেখা যেতে চলেছে। কোপা আমেরিকায় চালু হচ্ছে এই গোলাপি কার্ড। এই গোলাপি কার্ডের ফলে কখন দেখানো হবে? যদি খেলার মাঝে কোনো ফুটবলারের মাথায় চোট পান বা কনকাশনের কারণে কোনো ফুটবলারকে তুলে নিতে হয়, তখন এই কার্ড দেখিয়ে দর্শক ও বিপক্ষ দলকে সেটি জানিয়ে দেবেন রেফারি। যদি কনকাশন সাব হিসাবে কোনো ফুটবলারকে পরিবর্তন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন। এই গোলাপি কার্ডের সুবিধা কী? নিয়ম অনুযায়ী কোনো এক দল 5 জন ফুটবলার পরিবর্তন করতে পারবেন। যদি কোনো দল গোলাপি কার্ডের মাধ্যমে কনকাশন হওয়া বা চোট পাওয়া মাথা ফুটবলার তুলে নিলে, সেই ক্ষেত্রেও সে 5 জনের মধ্যে ধরা হবে না। ফলে মোট 6 জন ফুটবলার পরিবর্তন করতে পারবে সে দল। যে মুহূর্তে রেফারি কোনো দলের ক্ষেত্রে গোলাপি কার্ড দেখাবেন, তখনই বিপক্ষ দল 5 জনের বাইরে অতিরিক্ত একজন ফুটবলার পরিবর্তন করতে পারবেন। তবে কনকাশন পরিবর্তন নয়, সাধারণ ফুটবলারকেও পরিবর্তন করা যাবে। 2 দলের মধ্যে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই কার্ড নিয়ে আসাতে কি সুবিধা কি অসুবিধা হয়েছে, তোমরা মতামত দিতেই পারো নিচে। আর এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।